ব্ল্যাক ফরেস্ট, জার্মানি, এমন একটা জঙ্গল যেখানে মানুষ সুইসাইড করে। আসলে কি ব্ল্যাক ফরেস্ট সুইসাইড করার জঙ্গল, নাকি এটা ইন্টারনেটের বানানো ভয়ঙ্কর গল্প? আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে প্রমাণসহ বুঝে নেব ব্ল্যাক ফরেস্ট আসলে কি, এই সুইসাইড ফরেস্ট কথাটা কোথা থেকে এলো, আর বাস্তব সত্যটা কি। ট্রি, ব্ল্যাক ফরেস্ট আসলে কোথায়? ব্ল্যাক ফরেস্ট, যার জার্মান নাম শোয়ার্টসওয়াল্ড, এটা অবস্থিত জার্মানির দক্ষিণ পশ্চিম অংশে। পশ্চিমে ফ্রান্সের সীমান্ত, দক্ষিণে সুইজারল্যান্ড। এই বনটি পড়ে বেডেন-ভুটেনবার্গ রাজ্যের ভেতরে। এই বনাঞ্চলের আয়তন প্রায় ৬,০০০ স্কোয়ার কিলোমিটার, মানে ধরো বাংলাদেশের একটা বড় জেলা আরেকটার সাথে জোড়া দিলে যতটা হয়, প্রায় সেই রকম বিশাল। ব্ল্যাক ফরেস্ট নামটা এসেছে কারণ এখানকার গাছগুলো এত ঘন, এত উঁচু, সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছায় না। দূর থেকে দেখলে পুরো এলাকা কালচে দেখায়, সেখান থেকেই নাম ব্ল্যাক ফরেস্ট। তাহলে সুইসাইডের গল্প এলো কোথা থেকে? এখানেই আসে আসল বিষয়। ব্ল্যাক ফরেস্ট নিয়ে সুইসাইডের ধারণা একদিনে তৈরি হয়নি। এর পেছনে আছে ৩টে বড় কারণ। ১. পরিবেশ, কুয়াশা, নিস্তব্ধতা আর গভীর বন। ব্ল্যাক ফরেস্টের অনেক অংশে সারাদিন কুয়াশা, চারপাশে শুধু গাছ, মোবাইল নেটওয়ার্ক নেই, দূরে দূরে বসতি। এই নিস্তব্ধ অন্ধকার পরিবেশ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে। বিশেষ করে যারা একা ঘুরতে যায়, তাদের কাছে জায়গাটা খুব হেভি মনে হতে পারে। এই কারণেই মানুষ গল্প বানাতে শুরু করে। এই জঙ্গলে মানুষ নিজের জীবন শেষ করে দেয়। ২. ইউরোপিয়ান রূপকথা ও ভৌতিক গল্প। ব্ল্যাক ফরেস্ট ইউরোপের অনেক ডার্ক ফেয়ারি টেলের জন্মস্থান। গ্রিম ব্রাদার্সের গল্প, ডাইনি, অদ্ভুত প্রাণী, হারিয়ে যাওয়া মানুষ, অভিশপ্ত পথ। এই গল্পগুলো শত শত বছর ধরে ছড়িয়েছে। আধুনিক সময়ে এসে হরর সিনেমা, ইউটিউব ডকুমেন্টারি, টিকটক শর্টস, সব মিলিয়ে ব্ল্যাক ফরেস্টের একটা ভয়ঙ্কর ইমেজ তৈরি হয়েছে। ৩. কিছু বিচ্ছিন্ন ঘটনা পুরো জঙ্গলের বদনাম। সত্য কথা বললে, হ্যাঁ, ইতিহাসে কিছু আইসোলেটেড সুইসাইড বা দুর্ঘটনার ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এটা কোনোভাবেই অন্য ইউরোপিয়ান বন বা শহরের চেয়ে বেশি নয়। বড় কোনো জায়গায় পাহাড়, নদী, গভীর বন থাকলে দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই কয়েকটা ঘটনাকে নিয়ে পুরো ব্ল্যাক ফরেস্টকে সুইসাইড প্লেস বলা সম্পূর্ণ ভুল ও মিসলিডিং। এক্স, জাপানের আওকিগাহারা বন বনাম ব্ল্যাক ফরেস্ট। অনেকে ব্ল্যাক ফরেস্টকে তুলনা করে জাপানের আওকিগাহারা সুইসাইড ফরেস্টের সাথে, কিন্তু বাস্তবে বিষয় আওকিগাহারা ব্ল্যাক ফরেস্ট। পরিচিতি: সুইসাইড হটস্পট, ট্যুরিস্ট ডেস্টিনেশন। সরকারি ডেটা: হাই সুইসাইড রেট, নর্মাল। ওয়ার্নিং সাইন্স: আছে, নেই। ট্যুর রেস্ট্রিকশন: আছে, নেই। ব্ল্যাক ফরেস্ট কখনোই সরকারিভাবে সুইসাইড প্লেস হিসেবে চিহ্নিত হয়নি। ব্রেন: তাহলে মানুষ কেন এই গুজবে বিশ্বাস করে? কারণ খুব সহজ, ভয় মানুষকে আকর্ষণ করে, রহস্য ক্লিক আনে, নেগেটিভ টাইটেল বেশি ভাইরাল হয়। ইউ উইল নেভার রিটার্ন ফ্রম ব্ল্যাক ফরেস্ট, এই টাইপ শিরোনাম মানুষ বেশি দেখে, কিন্তু ভাইরাল, নট ট্রু। ব্ল্যাক ফরেস্টের সুইসাইড ইমেজ ভিত্তিহীন গুজব, গল্প ও এক্সাজারেশন, বাস্তবের সাথে মিল নেই। ব্ল্যাক ফরেস্ট হল ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা, ট্যুরিস্ট প্যারাডাইস। প্রতি বছর ১৫-২০ মিলিয়নের বেশি পর্যটক জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইউকে, এমনকি এশিয়া থেকেও মানুষ আসে। এখানে কি আছে জানো? পাহাড় ও ভ্যালি। ফেল্ডবার্গ সবচেয়ে উঁচু পাহাড়, সবুজ উপত্যকা, সানরাইজ সানসেট ভিউ। এখানে মানুষ হাইকিং করে, সাইকেল চালায়, ফ্যামিলি নিয়ে পিকনিক করে। ঝর্ণা ও নদী, ট্রাইবার্গ ওয়াটারফলস, জার্মানির অন্যতম বড় ওয়াটারফল। ছোট নদী, স্বচ্ছ পানি, ফটোগ্রাফারদের স্বর্গ। সুন্দর গ্রাম ও শহর। ব্ল্যাক ফরেস্টের ভেতরে আছে ফ্রাইবার্গ, ব্যাডেন, ট্রাইবার্গ। এই শহরগুলোতে হোটেল, ক্যাফে, রেস্টুরেন্ট, নাইট লাইফ। যদি সুইসাইড জোন হতো তাহলে এসব কিছু থাকতো? বিশ্ববিখ্যাত কুকু ক্লক এসেছে ব্ল্যাক ফরেস্ট থেকেই।
লোকাল মানুষ কাঠের কাজ করে, ঐতিহ্য ধরে রাখে, পর্যটকদের সাথে ফ্রেন্ডলি। ব্ল্যাক ফরেস্ট কেকের জন্ম এখানেই। এই বন এত সুন্দর, এত রোম্যান্টিক যে এখান থেকেই এসেছে ব্ল্যাক ফরেস্ট কেক। চেরি, চকলেট, কেক যা আজ সারা পৃথিবীতে খাওয়া হয়। সুইসাইড প্লেস হলে এমন মিষ্টি সংস্কৃতি জন্মাতো। হাইকিং ট্রেল ও সেফটি। ব্ল্যাক ফরেস্টের ভেতরে ক্লিয়ারলি মার্কড হাইকিং ট্রেল, জিপিএস সাপোর্টেড রুট, রেস্কিউ সিস্টেম, ট্যুরিস্ট পুলিশ। জার্মান সরকার এখানে পর্যটকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মেন্টাল হেলথ দৃষ্টিকোণ। একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, কোনো জায়গা মানুষকে সুইসাইড করায় না। সুইসাইড একটি মেন্টাল হেলথ ইস্যু। ব্ল্যাক ফরেস্টকে দোষ দেওয়া মানে সমস্যার মূল কারণকে ইগনোর করা, ভুল ধারণা ছড়ানো। এই ভিডিওর উদ্দেশ্য গুজব ভাঙা, সত্য দেখানো। ফাইনাল ভার্ডিক্ট, ব্ল্যাক ফরেস্ট কোনো সুইসাইড ফরেস্ট নয়, এটা একটি ন্যাচারাল, কালচারাল, ট্যুরিস্ট হেভেন। গুজব এসেছে ভয়, গল্প ও এক্সাজারেশন থেকে। একটা জায়গাকে ভয়ঙ্কর বানাতে কয়েকটা গল্পই যথেষ্ট, কিন্তু সত্য জানতে হলে দরকার চোখ খুলে দেখা। ব্ল্যাক ফরেস্ট মৃত্যু নয়, ব্ল্যাক ফরেস্ট প্রকৃতির এক জীবন্ত স্বর্গ।